কুষড়যন্ত্র চলতেছে ভিতরে এবং বাইরে। কোরআনের বাইরের লোকগুলি তো কোরআন দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা চালাইতেছেই, কোরআনের ফ্যামিলির লোকেরাও কোরআন দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং পৃথিবীর ইতিহাস মন্থন করলে দেখা যায় বাইরের শত্রুদের দ্বারায় ধর্মের তেমন কোনো ক্ষতি সাধন হয় নাই, ভিতরের শত্রুর দ্বারা যেই পরিমাণে ক্ষতি যুগে যুগে সাধন হয়েছে। মুহতারাম হাজিরিন, এত শত্রু ভিতরে বাইরে উপরে নিচে ডানে বামে সামনে পিছনে জিহাতে সিত্তা, সব দিক থেকে কোরআনে পাকের শত্রু সব যুগেই খুব বেশি স্ট্রং। কিন্তু আজও পর্যন্ত কোরআনুল কারীম বিদায়ী করবে তো দূরের কথা, কোরআনুল কারীম যেই নাহাজে, যেই তরিকায়, যেই শব্দে, যেই নোক্তাতে, যেই জের জবরে নাজিল হয়েছে, তার কোনো একটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর ভিতর বাহির কোনো শক্তিরই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীতে হেফাজত করতেছেন দুইটা পন্থায়। একটা হলো হাফেজ আলেমদের সিনায়। শুধু হাফেজ দিয়েই কোরআন হেফাজত হয় না, আলেমও লাগে। কারণ আল কোরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। কোরআন হলো দুইটা জিনিসের সমন্বয়, শব্দ এবং মর্ম। শুধু শব্দ কোরআন না, শুধু মর্ম কোরআন না। মানুষ যেমন দুইটার সমন্বয়, বডি আর আত্মা, এই দুইটাকে পৃথক করলে এটার মানুষ থাকে না। কোরআনও দুইটার সমন্বয়, শব্দ এবং মর্ম। শব্দ হেফাজত হচ্ছে হাফেজে কোরআনদের মাধ্যমে, আর কোরআনে পাকের মানা হেফাজত হচ্ছে উলামায়ে দ্বীনের মাধ্যমে। হাফেজ কোরআনের শব্দ মুখস্থ করেছে। যেই ছেলেদের মাথায় পাগড়ি পরালাম, ওদেরকে কোরআনের যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে কোরআনের নজম বলতে পারবে, শব্দ বলতে পারবে, কিন্তু সূরাতুল ফাতিহার তরজমা বলতে পারবে। কিন্তু একজন আলেমে দ্বীন তাদেরকে কোরআনে পাকের যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করলে কোরআনে পাকের মর্ম অর্থ বলে দিতে পারবে। এই দুইটার সমন্বয় হলো কোরআন। এই এক পদ্ধতি উলামা এবং হুফাজিন তাদের সিনাতে আল্লাহ কোরআন হেফাজত করতেছেন। আর একটা হলো মাসহাফ কিতাব। শব্দগুলি তো কোরআনে পাকের কি বলে, যেখানে শুধু তর্জমা ছাড়া এমনি শুধু কোরআন শরীফের শব্দ দেওয়া আছে, এখানেও আছে। আর এর তর্জমাকে হেফাজত করার জন্য ভলিউম ভলিউম কিতাব মাদ্রাসাগুলার লাইব্রেরিতে আপনারা গিয়ে দেখবেন। এই ৩০ পারা কোরআনের অর্থ সংরক্ষণের জন্য একটা কিতাব না, ২০টা কিতাব না, আপনি যদি ২০,০০০ কিতাব বলেন তাও এটা যথেষ্ট না। মুহতারাম হাজিরিন, হাজার হাজার কিতাব রচিত হয়েছে আল্লাহ পাকের কোরআনের মানা হেফাজতের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের একটু ভুল ধারণা, যারা মনে করে হাফেজ হইলেই বাস সবচেয়ে বড় কাজ হয়ে গেল। না, হাফেজ হইল কাজের একটা হলো, আর একটা বাকি আছে। বড় কাজ তো দুইটাই, কোরআন হেফাজতটাই তো হলো বড় কাজ। হাফেজ হইল তো একটা হলো, আর একটা হইলে কমপ্লিট কোরআনের হাফিজ হয়ে গেল, সেটা হলো তরজমা জানা, ব্যাখ্যা জানা। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম তো এত দামি কিতাব, এত দামি যে এর যত জায়গা পর্যন্ত তার কোনো অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই অংশের সাথে কেউ টাচ লাগাইছে, তো আল্লাহ তাআলা কোরআনে পাকের বরকত, তার আজমতের কারণে কোরআনের সাথে সুন্দর পদ্ধতিতে যে টাচ লাগাইছে তাকে আল্লাহ জান্নাতের পথ দেখায় দেন। কোরআনের সাথে আদনা মুনাসাবাত আছে, একদম ন্যূনতম সম্পর্ক, খুব গভীর সম্পর্ক রাখতে পারে নাই কোরআনের সাথে, ন্যূনতম একটু আদনা মুনাসাবাত। এই আদনা মুনাসাবাতটাও যদি হৃদ্যতার সাথে, আন্তরিকতার সাথে, ভক্তি আর শ্রদ্ধার সাথে, মুহাব্বতের সাথে হয়ে থাকে,
এতটুকুন সম্পর্কের কারণে আল্লাহ মানুষকে গোমরাহির অন্ধকার থেকে উদ্ধার করে জান্নাতের আলোর পথে পরিচালিত করে দেন। এই যে দেখেন আমাদের দেশে বুখারী শরীফের খতমের অনুষ্ঠান হয় না? হয় না? আমাদের অনেক মাদ্রাসা হয়, আপনাদের অঞ্চলের দাওরা হাদিস অনেক মাদ্রাসা আছে। খতমে বুখারীর অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ হয়, অনেক লোক হয়। আমাদের আটারদাগ মাদ্রাসাতে তো খতমে বুখারী মানে একটা সম্মেলন, আল্লাহর মেহেরবানি। জামিল মাদ্রাসার খতমে বুখারী মানে একটা সম্মেলন। বুখারী খতমের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক ফজিলত। শুধু মুখে মুখে না, পৃথিবীর লক্ষ কোটি মানুষ এটা নিজেরা এই ফজিলত ভোগ করেছে। কিন্তু এ কথা বলতেই হবে, বুখারী খতমের চাইতে 1000 গুণে বেশি মর্যাদা কোরআন খতমের। বুখারী শরীফ 30 পারা পড়ে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয়। আর কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার শুধু তেলাওয়াত করলে দোয়া করলেই দোয়া কবুল হয়। 30 পারা পড়া লাগে না। সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, এটাও যদি কেউ তেলাওয়াত করে দোয়া করে দোয়া কবুল হয়। বলে সূরাতুল কাউসারটাও জানে না, সূরায়ে ফাতিহাও জানে না। কি জানে? সূরাতুল ফাতিহার এক আয়াত জানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু এতটুকুন জানে। এতটুকুন যদি শুদ্ধভাবে আকীদাতের সাথে, মুহাব্বতের সাথে, ভক্তি নিয়ে, আবেগ নিয়ে কেউ তিলাওয়াত করে আর রবের কাছে যদি হাত উঠায়, আয় রব, আমি তো আর কিছু জানি না, তোমার কালাম কোনটা পড়তে পারি না, এতটুকুন পড়েছি, তুমি আমাকে দয়া করো, তো এক আয়াতের কারণে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নিবে। মুহতারাম হাজিরিন, এটা মনে রাখবেন, বুখারী শরীফের অনেক 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 মর্যাদা, কিন্তু কোরআন শরীফের নিচে। কার নিচে? কথা বলেন না কেন? কোরআন শরীফের নিচে। আজকের এই মজলিসে যারা আসছেন, খতমে বুখারীর অনুষ্ঠানের চাইতে বরকতপূর্ণ মজলিসে এসেছেন। আমি কিন্তু বলি নাই যে বুখারী শরীফের খতমের মর্যাদা নাই, এই কথা আমি বলি নাই। আমি কিন্তু অনেক 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 3, 4, 5 সেকেন্ড বলছি, যাতে আমার উপরে কোনো রকমের ইলজাম না লাগানো হয়। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম এটা হলো ডাইরেক্ট আল্লাহর কালাম। বুখারী শরীফ এটা ওহী, কিন্তু ইনডাইরেক্ট আল্লাহর কালাম। বুখারী শরীফের যে তর্জমাগুলি আছে এটা আল্লাহর, শব্দগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোরআন শরীফের শব্দও আল্লাহর, মর্মও আল্লাহর। কোরআন শরীফের মর্ম আল্লাহর, শব্দ কার? আলহামদু, এটা স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কথা। তার জবান যেমন, যেভাবে বলেন সেভাবে। আমি জানি না তার কাইফিয়ত। আমরা তো ইমানের ভিতরে পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া, রবের উপর ইমান এনেছি, আল্লাহর প্রতি আমার ইমান। বলে আল্লাহ কেমন দেখায় রে? জানি না, উনি যেমন তেমন, এটাই তো পড়ছি আমরা। কথা বলেন না, আপনারা আমার কথা বুঝেন না? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি আমার বিশ্বাস। যদি কেউ জিজ্ঞেস করে আমাদের আল্লাহ কেমন রে? কামা হুয়া, উনি যেমন তেমন। তুই বলতে পারবি? বলতে পারবো না। আমি বলার মতো জবানও আমার নাই, দেখার মতো পাওয়ারওয়ালা চোখও আমার নাই, বুঝার মতো ওই মানের মস্তিষ্ক আমার নাই, পৃথিবীর কোনো মানুষেরই নেই। রবকে বর্ণনা করার মতো জবান পৃথিবীর কারো নাই, রবকে দেখার মতো চোখ পৃথিবীর কারো নাই।